الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما آمنت بالله صدق الله مولانا العظيم আমার ভাই ও দোস্ত আল্লাহ তাআলা আমাদেরকে সাময়িক সময় দুনিয়াতে থাকার জন্য পাঠাইছে। কেউই এই দুনিয়াতে স্থায়ীভাবে থাকার জন্য আসেনি। সবাইকে বিদায় নিতে হবে, কবরে যাওয়া লাগবে। দুনিয়াতে আমার পরিচয় যা কিছু হোক না কেন, আমির, ফকির, বাদশাহ, আলেম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পপতি, এই সব পরিচয় খতম হয়ে যায়। আল্লাহ পাকের কাছে এই সমস্ত প্রশ্ন হবে না, এই সমস্ত পরিচয় চলবে না। আমরা কমবেশ সকলেই জানি কবরে এগুলো কিছুই প্রশ্ন হবে না। তোমার বাড়ি কোথায়, তুমি কয় টাকার মালিক, এসব কিছুই হবে না প্রশ্ন। প্রশ্ন হবে মান রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়্যুকা। প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কি? উত্তরে বলে আমি প্রফেসর। প্রশ্ন হয়েছে কি আর উত্তর? আমি ডাক্তার, আমি শেখুল হাদিস, আমি পীর, আমার ঢাকায় বাড়ি আছে। প্রশ্নের সাথে উত্তর মিলছে? এসব কিছু প্রশ্নই নেই। সুতরাং প্রশ্ন হিসাবে উত্তর দেওয়ার জন্য আমাদের সবাইকে তৈয়ারি নিতে হবে। আর আল্লাহ পাক এত বড় দয়ালু, প্রশ্নটা কি হবে আগেই ফাঁস করে দিছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা পরীক্ষা হয়, প্রশ্ন যদি ফাঁস হয় তাহলে পরীক্ষা বাতিল। প্রশ্ন ফাঁস হয়ে গেলে ওই পরীক্ষা ফেলছে। কেন? সবাই পাস করবে, তাহলে আর পরীক্ষা থাকবে না, পড়ালেখা থাকবে। আল্লাহ পাক কত বড় দয়ালু যে আল্লাহ তাআলা পরীক্ষা প্রশ্ন নিজেই ফাঁস করেছে। এই প্রশ্ন হবে, এর বাইরে না। এক নাম্বার প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্নের উত্তর ঠিক করো। ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? এই প্রশ্নের উত্তর ঠিক করো। ওমা নবিয়্যুকা, তোমার নবী কে? এই প্রশ্নের উত্তর ঠিক করো। ব্যাস, এই প্রশ্নের উত্তর ঠিক করার জন্য কাউকে আল্লাহ 50 বছর সময় দিয়েছে, কাউকে আল্লাহ 60 বছরের সময় দিয়েছে, কাউকে আল্লাহ 70 বছরের সময় দিয়েছে। প্রশ্ন কয়টা?
উত্তরের জন্য সময় দিছে 70 বছর। কয় বছর? এবার বলেন আমার আল্লাহ কি জুলুম করেছে? সুযোগ দেন নাই? লাইসা বিজাল্লামিল লিল আবিদ, আল্লাহ পাক কোন বান্দার উপরে বিন্দু পরিমাণ কোন জুলুম করেন না। আবার প্রশ্নগুলো যে এটা হবে, এই প্রশ্নের উত্তর কি হবে, এগুলো শিখানোর জন্য আল্লাহ পাক নবী পাঠাইছে। এরা তো উত্তর ঠিক করতে পারবে না। এই প্রশ্নগুলো হবে, এটাও আল্লাহ ফাঁস করেছে। উত্তর শিখানোর জন্য আল্লাহ নবী পাঠাইছে। নবীদের ধারাবাহিক প্রেরণ যখন শেষ হয়েছে, তো আল্লাহ পাক নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে তৈয়ার করে দিছে। উলামায়ে কেরামের উপরে জিম্মাদারি দিয়েছেন নবীজি, আর বলে গেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের কাজ ছিল উম্মতকে শিখানো। উম্মতকে শিখানোর দায়িত্ব আল্লাহ পাক এই উম্মতে উলামাদেরকে দিছে। উলামাদের কাজ হলো আল্লাহর এক একজন বান্দাকে ধরে জিজ্ঞাসা করো, ভাই তোমার প্রশ্নের উত্তর ঠিক করছো? বলো দেখি তোমার রব কে? সে উত্তর বলে, কারণ আমি তো উত্তর ঠিক করছি, রব্বি আল্লাহ, আমার রব কে? বলে এটা শুধু মুখে বললে হবে না। আমার রব আল্লাহ, এটা শুধু মুখে বললে হবে না। বলে ভাই পানি পিপাসা লাগছে, একজনের পিপাসা লাগছে, বলেন তো পিপাসার নিবারণ হবে কি দ্বারা? পিপাসার নিবারণ হবে কি দ্বারা? উত্তর দিলেন আপনি, নিবারণ হইছে? ভাই পানি, পিপাসার নিবারণ হবে পানি দ্বারা। এই কথা বলার দ্বারাই পিপাসার নিবারণ হয় নাই, ঠিক কিনা বলেন? পানি লাগবে, পানি মুখে দিতে হবে, তখন পিপাসা নিবারণ হবে। মান রব্বুকা, তোমার রব কে? বলে আল্লাহ। এই মুখে বললেই হবে না, ওইখানে যেমন পানি বললেই পিপাসা নিবারণ হয় না, ঠিক আমার রব আল্লাহ কথা মুখে বললেই হবে না, বরং আমার রব যে আল্লাহ মুখে বললাম, এই কথাটা আমার অন্তরে বসাইতে হবে। এই কথাটা আমার কাজে পরিণত করতে হবে। তোমার রব যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে তুমি এটা মুখে বললা না এমনি আসলেই বলছো? হ্যাঁ আসলেই বলছি। আসলে যদি বলে থাকো, তাহলে রব বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো, রবের কথা মানো। বলেন তো ভাই রবকে মানতে হয় কিনা? কাকে মানতে হয়? রবকে মানতে হয়। রব বলতেছেন নামাজ পড়ো, যদি তুমি নামাজ পড়ো তাহলে বোঝা গেল তুমি কাকে মানছো? রবকে মানছো। রব বলেন রোজা রাখো, যদি তুমি রমজান মাসে রোজা রাখো তাহলে বুঝতে হবে রবকে মানছো। রব বলেন যাকাত দাও, যদি তুমি হিসাব করে যাকাত দিতে পারো তাহলে বোঝা গেল তুমি রবকে মানছো। রব বলেন তুমি হজ করো, হিসাব করে যার উপরে হজ ফরজ সে হজ করে আসছে, বোঝা গেল রবকে মানছে। রব বলেন শুকুর কুকুর খায়ও না, খায় না, বোঝা গেল রবকে মানছে। রব বলেন সুদ খায়ও না, সুদ খায় না, বোঝা গেছে রবকে মানছে। রব বলছেন কারো উপরে জুলুম কইরো না,
কার উপরে জুলুম করে না, বুঝা গেছে রবকে মানছে। রব বলে পর নারীর সাথে সম্পর্ক রাখো না, কোন পর নারীর দিকে তাকায়ও না, বুঝা গেছে তাকায় না, বুঝা গেছে রবকে মানছে। রব বলেন তুমি কারো জমিন দখল কইরো না, তাই কারো জমিন কোনোদিন দখল করে না, কারো চুরি করে না, জিনা করে না, কাউকে কষ্ট দেয় না, এগুলো সব করে, এগুলো এই নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে। বোঝা গেল এই লোক কাকে মানছে। এবার প্রশ্ন, মান রব্বুক, রবকে, উত্তর ঠিক হয়ে গেছে। তোমার ধর্ম কি ঠিক হয়ে গেছে, তোমার নবীকে, এগুলো ঠিক হয়ে গেছে। এই জিন্দেগি কামিয়াব। আল্লাহ পাক এই প্রশ্নগুলোর উত্তর ঠিক করার জন্য নবী পাঠাইছেন, কোরআন পাঠাইছেন, ওলামা পাঠাইছেন, ওলামাদের মেহনত পাঠাইছেন, তাবলীগের নিজাম, তাবলীগের দায়িত্ব আল্লাহ দিয়েছেন, দাওয়াতের দায়িত্ব দিয়েছেন। বলে হক্কানি পীর মাশায়েখদের কাছে যাও, তোমার মুখ আর কলব যেন ঠিক হয়। মুখে এক কথা, কলবে আরেক কথা, এগুলো কোথায় গেলে ঠিক হবে ভাই? মুখ আর কলব তো ঠিক হবে আল্লাহ ওয়ালাদের মজলিসে গেলে, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, আমি বিস্তারিত আলোচনা করব না আয়াত সম্পর্কে, শুধু শিক্ষাটা বলছি। নবীকে বলেন আল্লাহ, বলেন তো ভাই নবী কার কথা বলেন? জোরে বলেন আল্লাহ। নবীজি তো আল্লাহ আমার নবীকে বলতেছে, কেউ যদি আপনার হাত ধইরা ওয়াদা করে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, কেউ যদি আপনার হাত ধইরা অঙ্গীকার করে যে আমি আল্লাহকে মানব, নবী তো আল্লাহকে মানার কথাই বলে। কেউ যদি আপনার হাত ধইরা অঙ্গীকার করে সে যেন আপনার হাত ধরে নেয়, সে আমার হাতেই, কারণ আপনি তো আমার কথাই বলছেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা আপনার হাত ধইরা ওয়াদা করলো, অঙ্গীকার করলো যে আমি আল্লাহকে মানবো, তারা যেন আমার হাত ধইরাই ওয়াদা করে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বাস, এবার শোনো, নবীর সাথে ওয়াদা, এটা কার সাথে ওয়াদা? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা। ওয়াদা করছে আল্লাহকে মানবে, ওয়াদা কইরা যাওয়ার পরে, কথার কথা আজকে হাত ধরে ওয়াদা করছে আল্লাহকে মানবো, উঠা যাওয়ার পরে আর আল্লাহকে মানে না, বলেন ওয়াদা ঠিক রাখছে না নষ্ট করে ক্ষতি কার করছে? কি বলছে? নাকাসা, ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। তুমি যদি নবীর সাথে, আল্লাহর সাথে ওয়াদা করার পরে ওই ওয়াদা ভেঙে ফেলো, তাহলে তুমি নিজেরই ক্ষতি করো। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ। আমার আল্লাহর সাথে যে ওয়াদা করেছো, এই ওয়াদাটা যারা পূরণ করবে, জান মাল জিন্দেগি কুরবান করে ওয়াদা পূরণ করছে। ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আল্লাহ পাক তাকে মহা পুরস্কার দান, মহা পুরস্কার আল্লাহ পাক দান করবে। আমার ভাইরা,
নবীর হাত ধরে যারা বায়াত নিছে, নবীর হাত ধরে যারা অঙ্গীকার নিছে, কিসের অঙ্গীকার? আল্লাহকে মানা। বলেন কিসের অঙ্গীকার? আল্লাহকে মানা। আমার আল্লাহকে মানতে গিয়ে যদি আমার জীবন দিতে হয়, আমি জীবন দিই। আমার আল্লাহকে মানতে গিয়ে যদি আমার যা কিছু দিতে হয়, আমি সব দিব। এই ওয়াদা করছেন সাহাবায়ে কেরাম। এই ওয়াদা করছেন কার হাত ধরে? নবীজির হাত ধরে ওয়াদা করছে, যেটাকে বায়াতে রিদওয়ান বলা হয়। আমার আল্লাহকে মানার জন্য তুমি তোমার জীবন দিতে রাজি আছো? হ্যাঁ, জীবন দিতে রাজি আছি। যারা ওই দিন নবীজির হাত ধরে আল্লাহর হুকুম পালনের জন্য নিজের জীবন দিতে রাজি হয়ে গেছে, আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্টির ফরমান জারি করেছে। আর বলছেন তো এটা, আরে এরা তো আপনার হাত ধরে ওয়াদা করছে, আমার হাত ধরে ওয়াদা করছে। বান্দা যখন হাদিসে কুদসিতে আসে, বান্দা যখন আল্লাহ পাককে মাইনা চলে, তখন আল্লাহ বলেন ওই বান্দার চোখ তার চোখ থাকে না, আমার চোখে পড়ে না। ইত্তাকু ফিরাশাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি কইরো না। যদি তাদের নজর তোমার উপরে পড়ে যায়, ভালো যদি করো আর ভালো নজর যদি পড়ে, তো আল্লাহ পাক তোমাকে কামিয়াব করে দেবে। আর যদি বেয়াদবি করো, কষ্ট দাও, বদনজর যদি পড়ে, তাহলে কিন্তু তোমার খায়ের নাই। কারণ যারা আল্লাহ ওয়ালা, তারা তাদের চোখ নয়, বরং এই চোখ হলো আল্লাহ পাকের চোখ হয়ে যায়। ইত্তাকু ফিরাশাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সাহাবায়ে কেরাম তো ভাই দোস্ত অকপটে, এত সাদা দিল, এত পরিষ্কার দিল, এত এত আল্লাহ আমাদের সবাইকে সাহাবীওয়ালা দিল তো পারবো না, মত হওয়ার তৌফিক দান করে। বিলকুল মুখে যা অন্তরে তা, 100 থেকে 100%। কোন নেফাকি নাই, কোন ধরনের সঞ্চাতনী নাই। জীবন তো বিক্রি করে ফেলছে, নিজের জীবন দিয়ে দিছে আল্লাহর হুকুম, নবীজির ফরমান, এর উপরে নিজের জীবন দিয়ে দিছে। বিলকুল কোন ধরনের দুশ্চিন্তা, ব্যাকগ্রাউন্ড কিছুই নেই, দুশ্চিন্তা নাই, কিছুই নাই, সব কুরবান করে দিছে। যাই হোক, এখান থেকে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, সাহাবায়ে কেরাম আল্লাহকে মানার জন্য অঙ্গীকার করছে কার হাত ধরে? বলেন কার হাত ধরে? আপনারা কি আল্লাহকে মানার জন্য আমি আপনি নবীকে আল্লাহকে মানার জন্য নবীজির হাত ধরে অঙ্গীকার করার এখন আমাদের সুযোগ আছে? নবীজি চলে গেছে, এখন কার হাত ধরে? হ্যাঁ, এখন কার হাত ধরবেন? কথার কথা আমি উত্তর দিতেছি আপনার সাথে। আমাদের এখানে সাজারা আছে, ওই সাজারা পড়বে। এই সাজারা হলো হাত ধরার সাজারা। এখানে লেখা আছে নবীজির হাত ধরছেন কারা? সাহাবাদের হাত ধরে ওয়াদা করছেন তাবিঈন। কারা? তাবিঈনের হাত ধরে ওয়াদা করছেন কারা? তাবে কাবিরান আন কাবিরিন। এভাবেই আমার ভাইদেরকে বুঝানোর জন্য বলছি আপনারা যারা বিশেষ করে
এই মজলিসে যারা আছেন তাদেরকে, যারা আমি গুনাহগারের কাছে বায়াত হয়েছে, আমার হাত ধরে পাগড়ি ধরে বায়াত হয়েছে, আমি তাদেরকে বলি যে বুঝার জন্য, পাগড়ির একটা আঁচল তো আপনি ধরছেন, আরেকটা আঁচল কথার কথা বলছে আমার হাতে আছে, এটা আমার হাত, এটা তো আমার শায়েখের হাত, আসাদ মাদানী রহমতুল্লাহ। আসাদ মাদানীর মাধ্যমে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ, হুসাইন আহমদ মাদানীর মাধ্যমে কুতুবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গুহি, রশিদ আহমদ গঙ্গুহির মাধ্যমে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মাধ্যমে হযরত মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী, মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝানবীর মাধ্যমে চলতে 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 এই পাগড়ির অন্য প্রান্ত চলে গেছে আমার নবীজিরা। এত সবাই ওই পাগড়ি ধরেই বায়াত হয়েছে, এরা তো সবাই ওয়াদা করছেন পাগড়ি ধরে। আর যে ব্যক্তি নবীজির হাত ধরে আল্লাহকে মানার ওয়াদা করছে, তাদের ব্যাপারে নবীজি বলছে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন এটা তোমার হাত না, এটা কার হাত? আল্লাহ বলছে এটা আমার হাত। বলেন এবার এই সিলসিলা হাত, এটা তো আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। আরেকটা সংক্ষেপে উলামায়ে কেরামের উদ্দেশ্যে বলছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই কথাটা কার? নেই, নবীজি বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা কার কথা? নবীজির কথা। এটা আমাদের নবীজি। আপনি পাইলেন কেমনে? এই কথাটা নবীজির থেকে শুনছেন হযরত ওমর, শুনছেন সাহাবায়ে কেরাম, ওনাদের থেকে শুনছেন তাবি, তাদের থেকে শুনছেন তাবে তাবে, তাদের থেকে শুনতে 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 আপনারা ওলামার মাধ্যমে শুনছেন যে এটা কার কথা? নবীজির। নবীজির কথা এটা আপনারা শুনছেন ওলামাদের মাধ্যমে। ওলামা পাইলো কই? তার ওস্তাদের কাছে। সে পাইলো কোথায়? তার ওস্তাদের কাছে। সে পাইলো কোথায়? তার ওস্তাদের কাছে। চলতে চলতে এই হাদিসের সনদ চলে গেছে আমার নবীজির কাছে। ঠিক কিনা বলেন? যেমনি ভাবে হাদিসের সনদ আমার নবীজি পর্যন্ত গেছে, যেমনি ভাবে দ্বীনের দাওয়াত আমার নবীজি পর্যন্ত গেছে, যেমনি ভাবে দ্বীনের হার লাইনের মেহনত আমার নবীজির মাধ্যমে আল্লাহ পর্যন্ত গেছেন, ঠিক বায়াতের সিলসিলাও ধারাবাহিকভাবে চলতে চলতে আমার নবীজির মাধ্যমে আল্লাহ পর্যন্ত। এবার যারা বায়াত হয়নি তাদের কাছে প্রশ্ন, ভাই আপনি অঙ্গীকার করলেন আল্লাহকে মানার, কার হাত ধরছেন? বলে আমি বায়াতটা পছন্দ করি না। আরে বায়াত পছন্দ করেন মানে আল্লাহকে মানবেন না? বলে হ্যাঁ আল্লাহকে মানবো। কিভাবে? নিজে নিজেই। আল্লাহকে মানবে কি? আপনাদের কাছে প্রশ্ন, সম্ভব? ডাক্তার নিজে নিজে হতে পারে, ইঞ্জিনিয়ার নিজে নিজে হতে পারে, তুমি দুনিয়া ডাক্তার নিজে নিজে হতে পারো না, ইঞ্জিনিয়ার নিজে নিজে হতে পারো না। আমাদের বর্তমান ডাক্তারি বিজ্ঞানের যে সমস্ত কলা কৌশল আছে, খেয়াল করবে, এগুলো লেখছে 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 মানুষ না আল্লাহ? বলেন না, লেখছে কে? মানুষ। এই বিদ্যাটার বিন্যাস করছে কে? মানুষ। তো যেই বিদ্যার বিন্যাসটা মানুষ করছে এটাই তুমি পারো না, আমার আল্লাহ যেই দিন দিয়েছেন এটা তুমি কেমনে পারবা? আর তুমি যদি নিজেই পারতা তাহলে তো আল্লাহ নবী পাঠাইতেন না। বুঝা গেছে তুমি পারবা না, মানুষ পারবে না। আল্লাহর দ্বীন বুঝতে মানুষ পারবে না। বলেন আল্লাহর দ্বীন মানুষ বুঝতে নিজের মেধা দিয়ে পারবে না, নিজের বুদ্ধি দিয়ে পারবে না, নিজের যোগ্যতা দিয়ে পারবে না। এই জন্য বুঝানোর জন্য, শিখানোর জন্য আল্লাহ নবী পাঠাইছে, হার জমানায় নবী পাঠাইছে। তো তোমার দ্বীন বুঝানোর জন্য আল্লাহ নবী পাঠাইছেন, তুমি কিভাবে নিজে নিজে বুঝবা? ইতিহাস সাক্ষী, ওলামারা জানে
আপনারাও জানেন যে কোনো ব্যক্তি যুগে যুগে নিজে নিজে দিন বুঝতে গেছে তার পাপ পিছলে গেছে, তার পদস্খলন হয়েছে, সে গুমরা হয়েছে। সে কি হয়েছে? গুমরা হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য ভাই, দিন শিখতে হবে, বুঝতে হবে, দিনের উপরে আমল করতে। সাহাবায়ে কেরাম যেই তরতিবে আমল করেছেন, আমাদেরও সেই তরতিবে আমল করতে হবে। কারো না কারো হাতে বায়াত হয়ে, কাউকে উস্তাদ বানায় নিজের মেহনত মুজাহাদা করবে। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য মেহনত মুজাহাদা করবে। কাউকে না কাউকে মাইনা, নিজে নিজে নয়। বলেন কি নিজে নিজে? বরং কাউকে না কাউকে মাইনা, কাউকে না কাউকে ওস্তাদ বানায়া আমাদের আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করতে হবে। রাজি আছি সবাই? হাত উঠান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আমার সাথে ওয়াদা করেন, আমি এখন কোন দলিল আদিল্লাহ প্রমাণ অথবা বিস্তারিত আলোচনা করতে যাব না। আমি আমার আকাবির আসলাফ বুজুর্গানে দ্বীন আল্লাহ ওয়ালা উলামায়ে দেওবন্দ এর ধারাবাহিকতা থেকে বলতেছি, আল্লাহর দ্বীন বুঝতে হলে কাউকে লাগবে। বলেন, আল্লাহর দ্বীন বুঝতে হলে কাউকে লাগবে। নিজে নিজে বোঝা যাবে না, নিজে নিজে আমল করা যাবে না। এ ব্যাপারে আপনারা সবাই একমত তো? যদি কেউ বিপরীত বলে তার কথা মানবেন? তার কথা আমরা মানব। এই সবকটা বসান দিলে আল্লাহর দ্বীন বুঝতে হলে কাউকে না কাউকে মানতে হবে। মানা ছাড়া, দেখা ছাড়া, উস্তাদ ছাড়া আল্লাহর দ্বীন বোঝা, সঠিক দ্বীন বোঝা সম্ভব না। এই ওয়াদা আপনারা করলেন তো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। অতএব ভাই ও দোস্ত, এখন কথার কথা, কাউকে মানবো, এটি তো আমাদের কথা হলো। আল্লাহর দ্বীন বুঝতে হলে আমি একজন শিক্ষক বানায়া দ্বীন বুঝবো। এখন কথা হলো, শিক্ষক কাকে বানাবো? যে কোরআন হাদিস পড়ে নাই। হ্যাঁ, যে কোরআন হাদিস পড়ে নাই। এক অন্ধ আরেক অন্ধ আমার ধরে নিয়ে নে, তো ভাই তুই কই যাস? আমি একটু নদীতে যাইতেছি, আমার একটু ধরে নিয়ে যা। কি নদীতে বাঁচার জন্য না ডুবানোর জন্য? যে অন্ধ সে ধরতে হবে চোখওয়ালাকে। যে অন্ধ চোখওয়ালাকে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করে, কাউকে ছোটখাটো করার জন্য নয়। আমি আমার শরীরটা খারাপ লাগতেছে, কথার কথা বলছি, অসুস্থ, জ্বর গরম। আমি ডাক্তারের কাছে গেলাম, যাওয়ার পর ডাক্তার আমার শরীরটাকে দেখা বলতেছে, হুজুর আপনার এই ঔষধ খাইতে হবে। বলেন তো ডাক্তারের কথাটা আমার মানতে হবে কিনা? না, আমি বলবো না, আরে আমার চিনো, আমি বিশাল বড় মুফতি সাহেব, তুমি আমার কথা বলো, আমার ওষুধ আমি খাবো, চলবে? আপনি মুফতি আপনার সাবজেক্টে, কিন্তু ট্যাবলেটের ক্ষেত্রে আমার কথাই মানতে হবে, ঠিক কিনা বলেন? সেখানে তো আমরা গিয়ে বসে থাকি, আলহামদুলিল্লাহ বলতেছি আর কি। আমি মুফতি সাহেব সেখানে গিয়ে বলি যে না না, এই নাপা দিয়েন না, আমাকে ওই ওষুধটা দেন, বলি না তো আমরা। ডাক্তার সাহেবরা বুঝেন, আপনাকে তো আমি মানি আপনার সাবজেক্ট, আমার সাবজেক্টে আপনি আমাকে মানেন না কেন? ঠিক কিনা বলেন? ডাক্তারকে আমরা মানবো ট্যাবলেটের ক্ষেত্রে, ঠিক? ডাক্তারকে মানবো, আমরা মানবো ট্যাবলেটের ক্ষেত্রে। ইঞ্জিনিয়ারকে মানবো বিল্ডিং এর ক্ষেত্রে। বলেন, ইঞ্জিনিয়ারকে মানবো বিল্ডিং এর ক্ষেত্রে। আল্লাহর দ্বীন মানবো
আল্লাহ সবাইকে বুঝদান করে। এখন দিন আমি কি ডাক্তারের কাছে গিয়ে বুঝবো, ইঞ্জিনিয়ারের কাছে? এটা ডাক্তার সাহেবের সাবজেক্ট না, ঠিক কিনা? এটা ইঞ্জিনিয়ার সাহেবের সাবজেক্ট না। আশ্চর্য, মানুষ সব বুঝে, এই কথাটা বুঝে না। আশ্চর্য, সব বুঝে এই কথাটা বুঝে না। কোনদিন অসুস্থ হয়ে ইঞ্জিনিয়ারের কাছে ট্যাবলেট আনতে যায় না, ঠিক কিনা বলেন? অসুস্থ হয়ে কার কাছে যায় নাই? ইঞ্জিনিয়ারের কাছে যায় নাই। গেছে কার কাছে? ডাক্তারের কাছে। ভালো করে বুঝেন, এই ফিতনার জমানায় এগুলো যদি আপনাদের অন্তরে না বুঝান, মুশকিল আছে। অসুস্থ হয়ে কোনদিন ইঞ্জিনিয়ারের কাছে যায় নাই, গেছে কার কাছে? বিল্ডিং ফাইটা গেছে, মেরামতের জন্য, পরামর্শের জন্য কার কাছে যায় নাই? ডাক্তারের কাছে। এগুলো ঠিক আছে তো? এখানে ঠিক আছে, কিন্তু আল্লাহর দিন বুঝতে যায় ডাক্তারের কাছে, ঠিক আছে? যায় কিনা বলেন? ইঞ্জিনিয়ারের কাছে যায় কিনা বলেন? একটু আগে বাড়ি। ওই ডাক্তার সাহেব বলে কি সে হুজুরে বোঝে, আমরা কি বুঝি না? বলে কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। হ্যাঁ, আপনি তো বোঝেন ডাক্তারি। আমাদের আলোচনা হলো আল্লাহর দিন, আলোচনা হলো দিন। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে সহি ফ্রেশ বুঝ নিয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দান। আল্লাহর দিন বুঝতে হলে আমার কাউকে উস্তাদ বানাইতে, তবে সেই উস্তাদ যেন দিন এর ক্ষেত্রে ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়, বরং আল্লাহর দিন বুঝতে হলে যেন আমাদের উস্তাদ আল্লাহ ওয়ালারা। রাজি আছি? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, এই মাজমাকে আল্লাহ কবুল করেন। এখন ভাই, এই মজলিস খতম হওয়ার পর